মূল ঘটনা হচ্ছে যে শিল্পী সমিতির বারান্দার সামনে ময়ূর ব্যাপার অনেকে ইন্টারভিউ করছিল, ওখানে ইউটিউবার ছিল, মেন স্ট্রিমের গণমাধ্যম ছিল। তো সেই জায়গা থেকে আমি কয়েকজনকে বললাম, যেহেতু ময়ূর ব্যাপার ইন্টারভিউ দিতে চাচ্ছে না গরমের মধ্যে, তো একটু সবাইকে সরিয়ে যেতে, কয়েকজন সরিয়ে আসলো, কয়েকজন ছিল। তো পরে আমি চিন্তা করলাম ময়ূরী আপা যেহেতু অনেকবার ইন্টারভিউ দিছে এবং ওনাকে চিনে, তো ওনার মেয়ে আর ছেলে দেখলাম একসাথে যেহেতু আছে, তো আমি চিন্তা করলাম যেহেতু স্টার কিডদের প্রতি সাধারণ মানুষের একটা আগ্রহ থাকে, তো আমি ময়ূরীর মেয়ের সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু আপনার আমি একটা ইন্টারভিউ নিতে চাই, আপনার মায়ের সিনেমা দেখেন কিনা বা কেমন লাগে এখন। তো এইটা শিবাশানু ভাই পাশ থেকে, আমি যেহেতু উনি মিডিয়ার না, সাধারণভাবে নাই বলে, তো আমার জায়গা থেকে আমি যতটুকু পারি কনভিন্স করার ট্রাই করতেছি। এটা শিবাশানু ভাই নেগেটিভভাবে নিয়ে সে মনে করছে আমি ইউটিউবার। আমাকে উনি প্রশ্ন করলে আপনি কি উনি চেনেন, ওনার ব্যাকগ্রাউন্ড জানেন? আমি বললাম যে উনি ময়ূরীর মেয়ে, ময়ূরী আপার মেয়ে, আমি ওনাকে চিনি এবং চিনে জানেই জিজ্ঞেস করতে। আমি বললাম যে আমি খবরের কাগজ মেইন স্ট্রিমে একটা পত্রিকায় চাকরি করি, আমি সাংবাদিক, অনেক দিন ধরে কাজ করতেছি। সে আমার কথা না শুনি, একটা কথায় দুইটা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরো শিল্পী সমিতির বারান্দায় বের করে দিচ্ছে। পুরো ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। আমি যতটুকু দেখছি সে মনে হচ্ছে যে মদ্যপান অবস্থায় ছিল, এবং একটা সময় যাই যখন জয় চৌধুরী এই মারামারিটার বাই গ্যাঞ্জামেটার সূত্রপাত সে উস্কাই দিছে। সে যখন বলছে ধর, একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর, সাংবাদিকদের এইভাবে একটা উচ্চারণ করছে, যেটা আমি বললাম না সেন্সারের কারণে, খুব বাজে একটা ভাষা ইউজ করছে। তারপরেই সবাই এলোমেলোভাবে তখন চেয়ার থেকে শুরু করে এই যে গাছের ডালপালা দিয়ে মানে একবারে পশুর মতো সাংবাদিকদের পেটানো হয়েছে। অনেক সহকর্মী, আমাদের ডিওপি, খবরের কাগজের ডিওপি, তার 8টা শিলা লাগছে, সে এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আমার এই যে কাঁধে এখানে ব্যান্ডেজ, এখানে পুরা কেটে গেছে, আমার হাত কেটে গেছে এই জায়গায়, ঠিক আছে, এই যে হাত এই জায়গায় ছুলে গেছে, এই যে নাকে এই জায়গায়, আরো অনেক জায়গায় লাগছে, চেয়ারে লাগছে, তো অনেক জায়গায় কাটে নাই, কিন্তু আমার পুরো হাতে ব্যথা। ডাক্তার বললো যে 2টা ইনজেকশন দিয়ে দিছে, কালকে সকালে এমআরআই করবে। এই জায়গায় একটু কেটে গেছে, তো এই জায়গায় জয়েন্টে একটু ঝামেলা হইতে পারে, এই জন্য বললো যে এমআরআই করে দেখতে হবে আর কি। হ্যাঁ, আপনি অনেক আহত হয়েছেন, কিন্তু অনেকেই বলছে এখানে ইউটিউবাররা নাকি প্রশ্ন করেছে আপনি তাদের হয়ে গিয়ে প্রতিনিধিত্ব করেছেন, এরকম একটা কথা না। এরকম কোনো কিছু হয় না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি কোনো ইউটিউবারকে মানে কোনো ধরনের কোনো কিছু প্রশ্রয় দিই না, এবং আমি সবসময় চেষ্টা করি কাজ যতটুকু করি যে আমি আমার নিজের মতো করার চেষ্টা করি, এবং আমি প্রশ্ন এতটুকু বুঝি যে আসলে কাকে কোন প্রশ্ন করতে হয় এবং কতটুকু বাইন্ডিংস দিতে হয়। এবং আমি যদি কাউকে কোনোভাবে প্রশ্ন করি, সেটা আমার তার সাথে আগে থাকতে একটা কথা হয় যে আমি এই ধরনের প্রশ্ন করতে পারি। তো যেহেতু একজন মেয়ে, তার কাছে আসলে কি ধরনের প্রশ্নই করা যায়, তো এইটাই ছিল আসলে এই ঘটনার মূল বিষয়। তারপরে তো আপনারা দেখছেন যে পুরা একদম এফডিসি মানে এমন মায়ের মনে হচ্ছে যে একবারে মানে ইয়ের মতো পিটাইছে, মানে ছাগলের বাচ্চার মতো পিটাইছে সবাইরে। 1 নাম্বার দাবি আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে শিল্পী সমিতির কাছে আমরা দিয়ে আসছি। এখানে 5টা দাবি আসছে, 4টা দাবি ছিল আর একটা দাবি পরে ইনক্লুড করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে যারা আহত হয়েছেন আজকের ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে, তাদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করবেন, খোঁজ খবর নেবেন, এটা তো স্বাভাবিক বিষয়। তারপর এখানে নাম আসছে বেশ কয়েকজনের, তাদের মধ্যে হচ্ছেন শিবাশানু ভাই, অভিনেতা জয় চৌধুরী ভাই, আলেকজান্ডার ভাই, ওনাদের নাম একদম সরাসরি আসছে। তো এইখান থেকে সবার যে দাবিটা ছিল যে শিবাশানু যেহেতু কমিটির সদস্য না, তাকে আজীবন সদস্যপদ তার স্থগিত করতে হবে। পরে আবার এখানে আলোচনা আসছে যে আজীবন না 2 বছর হোক, তো এটা আমরা 2 বছর উল্লেখ করে দিয়েছি ওখানে। আর জয় চৌধুরী এবং আলেকজান্ডার যেহেতু কমিটিতে আছেন, তারা এই কমিটিতে থাকতে পারবেন না, তাদের পদত্যাগ করতে হবে, তাদের কমিটির সদস্যপদ বাতিল করতে হবে। তাদের কমিটির সদস্যপদ বাতিল করতে হবে। যদি তারা থাকেন ইন্ডিভিজুয়ালি, এই দুজনের নিউজ আমরা সবসময়ের জন্য বয়কট করব। এটা হচ্ছে আমাদের সবার পক্ষ থেকে দাবি ছিল। 3 নম্বর হচ্ছে ক্ষয়ক্ষতির পূরণ, প্রমাণ সহ আমরা আমাদের ক্যামেরা নানান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আমরা তাদের প্রমাণ আমাদের যে তদন্ত কমিটির প্রতিনিধিরা থাকবে তাদের কাছে দিলে সেটা নিয়ে আমরা শিল্পী সমিতির সঙ্গে কথা বলবো, প্রমাণ সহ সেটার ক্ষতিপূরণ দেব। আর যদি না দেয় তাহলে আমরা সেটা বলে আসছি যে যেহেতু একজন রিপোর্টারের দায়িত্বে থাকে ক্যামেরাটা, তার যাবতীয় যন্ত্রপাতিটা, সে যদি এটার ক্ষতিপূরণ না পায় তাহলে সেটা নিয়ে মামলা করবে, কারণ তার তো চাকরি হারাইতে পারবে না। গেল আরেকটা হচ্ছে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সবাই মানে সম্মিলিতভাবে শিল্পী সমিতির পক্ষ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিবে আজকের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রকাশ করে। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে ফুটেজ দিয়ে, তাদের বিরুদ্ধে যে কোনো গণমাধ্যম চাইলে মামলা করতে পারবে। এই বিষয়ে শিল্পী সমিতি কোনো ভেটো দিতে পারবে না। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে এটা আজকে ওদের দিয়ে আসবো। 24 ঘন্টার মধ্যে আমরা সব রকম নিউজ থেকে শিল্পী সমিতির মানে বিরত থাকবো। এরপরে এখান থেকে যে সিদ্ধান্ত আসে আমরা সেটা
সবার একটা, যেহেতু সবাই ফেসবুকে আছি, অনেকগুলো গ্রুপে আছি, সবার মাধ্যমে একটা জানাই দিই। এখানে প্রায় 25 জনের মতো লোক নাম আসছে যারা আহত। আমরা তাদের নাম নিছি, অজ্ঞাত নামা রাখছি 10 জন। যদি আরও কেউ থাকে আপনারা বলবেন, সেটা আমরা অ্যাড করে নিব। আর কমিটিতে থাকছি আমরা 4 জন তদন্ত কমিটিতে, সেটা নিয়ে আপনারা কথা বলতে পারেন। পক্ষ থেকে চারজন। ওনাদের পক্ষ থেকে আচ্ছা, থাকবে আবার। আহতদের নাম বলছি। আমাদের এখান থেকে যমুনা টিভির তৌকির ভাই থাকবে, 71 টিভির আব্দুল আহমেদ জয় ভাই, তারপর আমাদের সময় থেকে থাকবেন মাসুম জয় মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, আর প্রিন্ট মিডিয়ার পক্ষ থেকে আছে আমি লিমন। আহত যারা হয়েছে তাদের নাম আহত তো অনেক, সবার নাম বলতে হবে? কিছু নাম বলে দরকার নেই। কিছু নাম বলে দিলে ভালো হয়। আচ্ছা, মিঠুনাল মামুন, যাকে দিয়ে ঘটনার সূত্রপাত, খবরের কাগজে কাজ করেছে, আমাদের সবার আদরের ছোট ভাই। তার সঙ্গে শিবাসানু ভাইয়ের ঝগড়াটা হয়েছিল এবং সেটা নিয়ে আজকে আমরা এই অবস্থানে আসতে বসছি। তারপরে দেব, দেশ টিভি, আলী আহমেদ দা নিউজ, শুভ দা নিউজ, সিরাত আল মুস্তাকিম বিজনেস বাংলাদেশ, দাউদ হাওলাদার প্রতিদিনের সংবাদ, আরমান খবরের কাগজ, রাজিবুল বাংলা ভিশন, আলিম এটিএন নিউজ, রজিবুল বিডি নিউজের 2 জন, নামটা লেখা যায়নি, 2 জন আমরা উল্লেখ করে দিয়েছি। আবিদ রহমান সকালের সময়, রাজু প্লাস নাসির জিটিভি, রবিউল ইসলাম রুবেল ডেইলি বাংলাদেশ, প্রান্ত ঢাকা এজ, মাসুম জয় আমাদের সময়, শাহ আলম দেশ টিভি, সুকান্ত চ্যানেল 24, আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন, মামুন বিনোদন 24, নাইম সংবাদ বেলা, অজ্ঞাতনামা 10 জন। আমার একটা প্রশ্ন, যে কি কারণে এই ঘটনাটা ঘটছে? এখন ধরেন এটা ব্রিফিং করার সময় এখন না, অনেক কাজ হয়েছে, কি কারণে ঘটছে। ভাইয়া একটা জিনিস ছোট করে বলে দেই, আপনাদের যে মূল দাবিটা, আপনি গণমাধ্যম কর্মী, আমরা কেউ মামলা মারামারি করতে পারবো না, আমরা হয়তো মামলায় যেতে পারবো। সেই জায়গা থেকে আমাদের সেটা বারবার বলা হচ্ছে মামলা আমরা করব, কিন্তু মারামারি আমরা কেউ করবো না, করতে চাইও না, কারণ যারা ক্যামেরা পার্সন ছিলেন প্রত্যেকে নিরস্ত্র ভাই, এদের কারো হাতে অস্ত্র ছিল এটা না। একটু ছোট করে বলে দিই, ঘটনার সূত্রপাত হচ্ছে একটা ইন্টারভিউ করা নিয়ে। নায়িকা ময়ূরীর মেয়ের ইন্টারভিউ করতে চাইছিলেন হয়তো কোনো সাংবাদিক ভাই, তো ওই মেয়েটা ইন্টারভিউ দিতে চাচ্ছিলেন না। তো এইটা নিয়ে কথা কাটাকাটিতে শিবাসানু ভাইয়ের সঙ্গে মিঠুনাল মামুনের একটা ঝামেলা হয়। শিবাসানু ভাই বলছে যে উনি মারেন নাই, মিঠুনাল মামুন চিৎকার করে সবাইকে জোর করছে। আর মিঠুনাল মামুন যে মার খেয়েছে সেটা তো আমরা সবাই দেখছি। এখন মিঠুনাল মামুনকে কে মারছে সেটা তদন্ত করা হচ্ছে, নিশ্চয়ই সেটার প্রমাণ হবে, কারণ ফুটেজ তো সবার কাছে আছে।